আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। নাস্তিকদের মুখ থেকে একটি কথা শুনতে পাওয়া যায়, তারা বলে থাকে কোরআন মাজিদ হচ্ছে মানব রচিত একটি গ্রন্থ। তারা কোরআন থেকে বিভিন্নভাবে ভুল বের করার চেষ্টা করে থাকে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী? এটা বোঝার কি কোনো উপায় আছে? আজকে আপনাদেরকে কয়েকটি ফর্মুলা বলে দেব, যে ফর্মুলার মাধ্যমে আপনি নিজেই যাচাই বাছাই করতে পারবেন যে কোরআন মাজিদ আল্লাহ তাআলার বাণী নাকি এটি মানব রচিত একটি গ্রন্থ। দেখুন, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটা বলবো যে কোরআন মাজিদ আজ থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন মাজিদকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই কোরআনের মধ্যে এমন কিছু কথা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কথাগুলো 1400 বছর আগের কোনো মানুষের জানা ছিল না। 1400 বছর আগে কোনো মানুষ সে সম্পর্কে কোনো ধারণা রাখেনি। 1400 বছর আগে কোনো মানুষ সে সম্পর্কে কিছু জানতো না। এরকম যদি কোনো কথা আমরা কোরআনের মধ্যে দেখতে পাই, যেটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে বা বিজ্ঞান জানতে পেরেছে, সেরকম কথা যদি 1400 বছর আগে কোরআনের মধ্যে আমরা দেখতে পাই, তাহলে এ থেকে আমরা বলতে পারি যে কোরআন মাজিদ অন্য কারো কথা হতে পারে না, এটা আল্লাহ তাআলার কথা। যেহেতু 1400 বছর আগে কোনো মানুষ এই রকম কথা বলবে যে কথাটা বর্তমান বিজ্ঞান এতদিনে জানতে পেরেছে, 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে সে কথা জানার কোনো সুযোগ ছিল না। অসম্ভব সেই সব কথাগুলো যেগুলো কোরআনের মধ্যে এসেছে, সেসব কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে কোরআন মাজিদ আল্লাহ তাআলার পাঠানো একটি কিতাব। সেই রকমই আমি আপনাদেরকে দুটি আয়াত দেখাবো, যে দুটি আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি যে 1400 বছর আগের কোনো মানুষের পক্ষে এরকম কথা বলা সম্ভব ছিল না, কিন্তু কোরআনের মধ্যে আমরা সেটা দেখতে পাই। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে সব কিছু একটি বিন্দুর মধ্যে ছিল। সমস্ত পদার্থগুলো একটি বিন্দুর মধ্যে ছিল এবং সেখান থেকে বিস্ফোরিতভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 41 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়াস-সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। তার মানে আল্লাহ তাআলা বলেছেন তিনিই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনার নিজ ক্ষমতা বলে, এবং তিনি এই মহাবিশ্বকে সম্প্রসারণ করে চলেছেন। এই আয়াতের মধ্যে তিনি যে কথা বলেছেন যে তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনার নিজ শক্তিতে, তিনার শক্তি দিয়ে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। বিজ্ঞান ঠিক একই কথা বলে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কোনো শক্তির মাধ্যমে। সমস্ত পদার্থগুলো একটি স্থানেই ছিল, সেই পদার্থগুলোকে কেউ শক্তি দ্বারা আলাদা করে দিয়েছেন। এই সম্পর্কে অন্য একটা আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না যে আসমান এবং জমিন সব কিছু একত্র অবস্থায় বা মিলিত অবস্থায় ছিল? কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, অতঃপর আল্লাহ তাআলা সবগুলোকে পৃথক করে দিয়েছেন। তো আসমান এবং জমিন বলতে মহাবিশ্বর সমস্ত পদার্থগুলো একটি স্থানে ছিল। মহান আল্লাহ তাআলা এই সমস্ত কিছুকে আলাদা করে সৃষ্টি করেছেন, মহাবিশ্বের গ্রহ নক্ষত্র সমস্ত কিছু। তো এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তিনি মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আর এটা বর্তমান বিজ্ঞান এতদিনে জানতে পেরেছে। অতীতে কোনো মানুষ এই খবর জানতো না, কিন্তু কোরআনের মধ্যে এটা এসেছে। তো এ থেকে প্রমাণিত হয় যে কোরআন মাজিদ কোনো মানুষের লেখা কিতাব হতে পারে না। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেছেন, ইয়াউমা নাতবিস সামা কাতাইয়িসিজিনি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে আবার গুটিয়ে নেবেন, যেমনভাবে গুটানো হয় লিখিত কাগজপত্র, সেইভাবে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে আবার গুটিয়ে নেবেন। যেমনভাবে এখন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সম্প্রসারণ করছেন, একটা সময় আবার সমস্ত কিছুকে সংকোচন করবেন। এই সংকোচন বা বিগ ক্রাঞ্চ সম্পর্কে বিজ্ঞান বর্তমানে জানতে পেরেছে। বিজ্ঞান জানতে পেরেছে আমাদের গ্যালাক্সিগুলো এখন যেমনভাবে সম্প্রসারিত হচ্ছে, একটা স্থান থেকে আর একটা স্থানে চলে যাচ্ছে, দূরত্ব অতিক্রম করছে,
একটা সময় গিয়ে আবার সমস্ত গ্যালাক্সিগুলো, সমস্ত গ্রহ নক্ষত্রগুলো একটা স্থানে গিয়ে আবার জমা হবে। তো এই সংকোচন সম্পর্কেও কোরআন মজিদের মধ্যে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এই কোরআনের মধ্যে এরকম অসম্ভব অনেক কিছু কথা আছে, অনেক বৈজ্ঞানিক কথা আছে যেগুলো 1400 বছর আগের মানুষের জানা ছিল না, কিন্তু সেটা কোরআনের মধ্যে আছে, যা বর্তমান বিজ্ঞান গবেষণা করে প্রমাণ পেয়েছে। তো এই সমস্ত কিছু জিনিস দেখে আমরা এটা বলতেই পারি যে কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটা মহান আল্লাহ তাআলার পাঠানো একটি কিতাব। আর নাস্তিকদেরকে এটা মানতেই হবে। আশা রাখি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।